গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 20 সেপ্টেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবিরাম বৃষ্টির ফলে শ্রীভূমি শহরের সিভিল হাসপাতাল থেকে বিএসএনএল অফিস পর্যন্ত নটিয়াখালের উপরে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কের ওই অংশে সব ধরনের বাড়ি যান চলাচল বন্ধ থাকবে বলে শ্রীভূমি নর্থ ও শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন। ওই সড়ক মেরামতির কাজ চলছে, তাই সিভিল হাসপাতালের দিক থেকে আসা সব ধরনের যানবাহন পাবলিক স্কুল সড়ক এবং সুভাষনগর ও শিববাড়ি রোড দিয়ে আসা যানবাহনকে বনমালী রোড দিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, খ্যাতনামা সঙ্গীতশিল্পী জুবিন গর্গের প্রয়াণে আজ রাজ্যের প্রতিটি স্কুলে ষান্মাসিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাজ্যের সবকটি জেলার স্কুল পরিদর্শককে আজকের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। মন্ত্রী নিজেই নিজের এক্স হ্যান্ডেলে এ খবর জানিয়েছেন। রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুলে 20 সেপ্টেম্বর শনিবারের পরীক্ষা স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর এমন নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ কাছাড় জেলার স্কুলগুলিতে কোনো পরীক্ষা হচ্ছে না। এক্সে মন্ত্রী এও স্পষ্ট করে দিয়েছেন, জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ কণ্ঠশিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়ার পর জানানো হবে বলে শিক্ষা বিভাগ সূত্রের খবর। পরবর্তী খবরটি হল, ভারতের বলিষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্ম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে দলীয়ভাবে গোটা দেশ জুড়ে সেবা সপ্তাহের অঙ্গ হিসাবে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। পিছিয়ে নেই অসম। এরই লক্ষ্যে গত 17 সেপ্টেম্বর থেকে শ্রীভূমি জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টিতে পৃথক পৃথকভাবে চলছে রক্তদান শিবির, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ অভিযান, যক্ষ্মা রোগীদের সহায়তা ও অরুণোদয় 3.0 চালু ছাড়াও সপ্তাহ জুড়ে নানা জনকল্যাণমূলক কার্যসূচির আয়োজন। এরই অঙ্গস্বরূপ শ্রীভূমি জেলার যুগ্ম স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে জেলায় 4টি মেগা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এতে আজ জেলার প্রথম মেগা হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে দক্ষিণ করিমগঞ্জের নীলামবাজার ন্যাশনাল একাডেমিতে। 10 অক্টোবর মেগা হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টি অধীন রামকৃষ্ণনগর কলেজ প্রাঙ্গণে। 14 অক্টোবর মেগা হেলথ হবে পাতারকান্দি চাঁদকিরা স্বামী বিবেকানন্দ কলেজে এবং 26 অক্টোবর জেলার শেষ তথা অন্তিম মেগা হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে উত্তর করিমগঞ্জ সমষ্টির নীলমণি এইচএস স্কুলে। শিবিরগুলিতে 18 বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের 59টি রোগের বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করে দেওয়া হবে। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকায় নিযুক্তির ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে বঞ্চনার কথা নতুন কিছু নয়। তার মধ্যেও নিয়ম করে উপত্যকার বেকারদের নিযুক্তি দিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর তৎপরতায় 3য় শ্রেণীর সহায়ক পদে আরও 25 জন বেকারকে বাছাই করে স্বাস্থ্য বিভাগ যে তালিকায় স্বাক্ষর করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সঞ্চালকালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় তালিকাসহ এ পর্যন্ত উপত্যকার মোট 50 জন শিক্ষিত বেকারের এ অঞ্চলের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 3য় শ্রেণীর পদে নিযুক্তি নিশ্চিত হয়েছে, যা নিঃসন্দেহে এ অঞ্চলের বেকারদের জন্য খুশির খবর। পরবর্তী খবরটি হল, আসাম সরকারের সাংস্কৃতিক সঞ্চালকালয় 2025-26 বর্ষের শিল্পী পেনশন প্রকল্পের জন্য শিল্পীদের কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইচ্ছুক শিল্পীরা www.directorculture.assam.gov.in অথবা www.shilpisammanasam.com এর মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আগামী 10 অক্টোবর অনলাইন আবেদনের শেষ দিন। উল্লেখ্য, সরকার রাজ্যের সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদান যোগানো ব্যক্তিদের পেনশন, পরিবার পেনশন তথা বার্ষিক শিল্পী সম্মান প্রদান করা সহ শিল্পীদের অসচ্ছল পরিবারকে বিশেষ পেনশন প্রদান করে আসছে।
পরবর্তী খবরটি হল কাছাড় জেলা জুড়ে ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত। এবার বাঁশকান্দি বাজার থেকে গ্রেফতার করা হলো আরেকজন ভুয়ো ডাক্তার। নাম শহীদুল হোসেন লস্কর, বয়স 51 বছর, বাড়ি বাঁশকান্দি বাজারে। বৃহস্পতিবার রাতে গড় থেকেই তাকে গ্রেফতার করেছে বাঁশকান্দি পুলিশ। শুক্রবার তাকে শিলচরে নিয়ে যাওয়া হয়েছে। নিজেকে এমবিবিএস দাবি করে চিকিৎসা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাঁশকান্দি বাজারে রুহি মেডিকেল হল নামে একটি ফার্মাসি রয়েছে শহীদুলের। কয়েক বছর আগে ফুলেরতল ও পয়লাফুলে দুটি ফার্মাসিতে রুগী দেখতেন শহীদুল। বিগত প্রায় 4 বছর থেকে বাঁশকান্দি বাজারে ফার্মাসি খুলে ঔষধের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তাকে ভুয়ো ডাক্তারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তী খবরটি হল পাতারকান্দির হাতিকিরা বাগানের কর্মরত নিয়মিত চা শ্রমিকদের জন্য পুজো বোনাস ধার্য করল বাগান কর্তৃপক্ষ। আগামী 5 দিনের মধ্যে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে বোনাস, জানালেন বাগান পঞ্চায়েত সভাপতি ও সম্পাদক। হাতিকিরা বাগানের 8 নং ডিভিশনের পঞ্চায়েত সভাপতি ও সম্পাদক যথাক্রমে জয়চাঁদ গোয়ালা ও নিতাই তাঁতি জানান, সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় হাতিকিরা চা বাগান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট 4 ডিভিশন বাগান পঞ্চায়েতের কর্মকর্তাদের চূড়ান্ত আলোচনায় এবারও চা শ্রমিকদের মধ্যে বোনাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট 4 ক্যাটাগরিতে বোনাস প্রদানের প্রস্তাব গৃহীত হয়। শ্রমিকদের মধ্যে যারা পুরো বছরে 251 দিনের উপরে কাজ করেছেন তারা পাবেন 14% হারে বোনাস। বাকিদের মধ্যে যারা 201 থেকে 250 দিনের কাজ করেছেন তারা পাবেন 12% হারে। যারা 151 থেকে 200 দিন পর্যন্ত কাজ করেছেন তারা পাবেন 10% করে। আর যারা 150 দিন পর্যন্ত কাজ করেছেন তারা পাবেন শুধুমাত্র 8.33% হারে। এতে প্রায় বাগানে 1200 শ্রমিক লাভান্বিত হবেন। জানা গেছে যেসব শ্রমিক পুরো বছর ধরে কাজ করেছেন তারা সার্বিক 7,500 টাকা বা তার কিছুটা উপরে বোনাস পাবেন। বাকিদের ক্যাটাগরি মতো দেওয়া হবে। আগামী 5 দিনের মধ্যে পুজো বোনাস প্রদান করা হবে বলে আশা ব্যক্ত করেন বাগান পঞ্চায়েতের কর্মকর্তারা। পরবর্তী খবরটি হল তরুণ প্রজন্মের হৃদয় সম্রাট অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত বরাকবাসীও। শুক্রবার জুবিন গর্গের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে হাইলাকান্দির সর্বস্তরের নাগরিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক মাধ্যমে প্রত্যেকেই নিজেদের মতো করে শ্রদ্ধা জানান। তারপর সন্ধ্যায় একাংশ যুবক যুবতী নামগড়ে উপস্থিত হন। সেখান থেকে একটি মোমবাতি মিছিল শহর পরিক্রমা করে। এতে অসমিয়া বাঙালি বাংলাভাষী জনগণ সামিল হন। পাশাপাশি জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে জাতীয় শহীদ স্মারকস্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করলে জুবিন গর্গের প্রতিকৃতির সম্মুখে সংস্কৃতি প্রেমীরা মোমবাতি জ্বালান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিকে মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকায়। খবর পাওয়ার পর শিলচরের শিল্পীমহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। শুক্রবার শিলচর শহরের গুলদিঘি মহলের সামনে মোমবাতি জ্বালিয়ে শিল্পীরা তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং জুবিন গর্গের আত্মার চিরশান্তির কামনা করেন। পরবর্তী খবরটি হল আগামী বছর বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একা নন, তার পরিবারের সব সদস্যের ভোটাধিকার বাতিল করার কথা বুধবার ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন কমিশন। চলতি বছরের এপ্রিলে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বাতিল করে কমিশন। বাংলাদেশের নির্বাচন কমিশনের এনআইডি শাখার প্রধান হুমায়ুন কবিরের নির্দেশে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, জাতীয় নির্বাচনে ভোটাররা দেশের বাইরে থেকেও ভোট দিতে পারবেন, কিন্তু যাদের এনআইডি বন্ধ করা হয়েছে তারা ভোট দিতে পারবেন না। সেই কারণেই ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা।